সুন্দরবন 16 বরিশাল রোডের ভিতরে বিখ্যাত সর্বদিক দিয়ে। একবার যে চলছে দ্বিতীয়বার তার এটা খুঁজে নিতে হবে যে সুন্দরবন 16 কবে, ওই দিন আমি সুন্দরবন 16-তে করে যাব। লিফট আছে, তারপরে সিসিও আছে। হঠাৎ করে একটা লোক অসুস্থ হয়ে পড়লো, তার মানে প্রাথমিক সেবা দেওয়ার জন্য যে কিছু প্রয়োজন আছে সবগুলাই আছে। বরিশাল যতগুলো লঞ্চ চলাচল করে তার ভিতরে সুন্দরবন 16 সবচেয়ে বড়। তারপরে এটার কেবিন গুলো অত্যাধুনিক। আপনি ভিআইপি ঢুকবেন, ডাবল সিঙ্গেল সবগুলার মানে কেবিনের যে বারান্দা, অন্য একটা লঞ্চের ভিতরে উঠে দেখবেন আপনি এটার ভিতরে বারান্দা এতটুকুন জায়গা, একটা লোক মানে এইদিকে গেলে আর একটা লোক ক্রসিং করার মতো জায়গা থাকে না। আর এইটার ওই রকম না, অনেক জায়গা মানুষ এটার ভিতরে চলাফেরা করে খুব মজা পায়। তাই যে মাস্টার ব্রিজ এইটারে বলে, চারতলা যেটা, এটা মাস্টার ব্রিজ এর পিছনে একটা মানে খোলা জায়গা আছে যে ঘুরে মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি সহ এসে ঘুরে যে একটা মজা পায়, অন্যগুলা এটা নাই। আপনি অন্য একটা লঞ্চের ভিআইপি জোনটা দেখেন আর আমাদের ভিআইপি জোনটা দেখেন। ভিআইপি জোনের সামনে যে আবার একটা মানে জায়গা স্পেস আছে, কত সুন্দর। আমরা যখন কম্পিটিশনে চলছি সুন্দরবন 16-তে যাত্রী ভরার পরে অন্যগুলায় গেছে। এটার বয়স এই 2 বছর, 2022 সালের মানে শেষের দিকে, একদম শেষের দিকে লাইনে আসছে। আসলে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ 90 মিটার পর্যন্ত আমার জানা মতে পারমিশন দেয়, কিন্তু আমাদের এই সুন্দরবন 16 জাহাজটা বেশি আছে, মানে 94.75 মিটার লম্বা। এটা বুয়েট ইঞ্জিনিয়ারিং থেকে অনুমোদন আইনে তারপরে তৈরি করা আর কি। ছোট নদীতে এটার মানে চলাচলে যদি স্পেস না থাকে তাহলে তো চলতে পারবো না। যদি মানে মোটামুটি ভাবে চলাচলের উপযোগী তাহলে চলাইতে পারি, কোনো সমস্যা নাই। আর যত বড়ই হোক এটা চালাতে মানে আমাদের জন্য কোনো সমস্যা হয় না। কোনো জায়গায় পার্কিং করতে কোনো সমস্যা নাই, তবে এইটা নদীর জোয়ার আর ভাটার একটা ব্যাপার থাকে, ওইটা হিসাব করে ভিড়াইলেই হয়, পার্কিং করলেই হয়। এত বড় একটা লঞ্চ, এটা তো হঠাৎ করে একটা বাতাস আসে যে কোনো একদিকে সরাই নিয়ে যাইতে পারবে না। যেমন ছোট লঞ্চ গুলা দেখা যায় বাতাসের কবলে পড়ছে একদিকে ঠেলে নিয়ে যাইতেছে, কিন্তু এটা বড় যেহেতু ভারী, এটার ওয়েট হলো আপনার 4861 গ্রস টন এটার ওয়েট। তো এত বড় একটা বস্তু হঠাৎ করেই তো মানে একটা বাতাসে একদিকে নিয়ে যাইতে পারবে না। বড় হওয়ার কারণে একটা বেনিফিট এই দিক দিয়ে পাওয়া যায়। এগুলোর তো এই যে রাডার, জিপিএস, ইকো সাউন্ডার, এগুলো তো আধুনিক। আজ থেকে 10 বছর আগে আমাদের এই মানে দেশে ছিলই না। এগুলো যেগুলো মাদার ভেসেল মানে সমুদ্রে চলাচল করে ওই জাহাজগুলাতে ছিল। দারুণ ক্ষমতা। এটা তো সরকারিভাবে একটা মানে দিয়া থাকে। যেমন আমাদের ডেক যাত্রী হলো 819 জন আর কেবিন আছে 250, অনুমতি দিয়ে আর কি। তাছাড়া এটা অনেক বেশি যাইতে পারে, এতে কোনো সমস্যা। যত যাত্রী হোক, মানে অনেক সময় আছে না যাত্রী বেশি হইলে কাইতে যাবে, ডুবে যাবে, এরকম একটা থাকে না। এর ভিতরে সেই সম্ভাবনা নাই বললেই চলে। যত লোকই উঠুক, মানে উঠার মতো ব্যবস্থা থাকলে লঞ্চ এই যাত্রী বেশি হওয়ার কারণে যে কোনো দুর্ঘটনার কবলে পড়বে এরকম কোনো সম্ভাবনা এই জাহাজগুলোতে নাই। ক্যান্টিন আছে, যে উপরে ফাস্টফুডের আছে, মানে চাইনিজ আছে, ফাস্টফুড আছে, কফি মানে ইডা সিডা ইত্যাদি ইত্যাদি। চাইনিজ আছে, যে কোনো ধরনের চাইনিজ আপনি চাইলে পাবেন। নিচে আবার ওই যে পান, বিড়ি, সিগারেট এগুলার দোকান আছে। এটা ক্যান্টিনের বাইরে যতগুলো স্টাফ আছে প্রত্যেকের জন্যই মানে থাকার জায়গা আছে আলাদা আলাদা করে। সুন্দরবন 16-র কোনো বিকল্প এখনো ঢাকার ঘাটে হয়নি। আর ঢাকার ঘাট মানে ঢাকা বরিশাল রোডেই তো অত্যাধুনিক লঞ্চগুলো চলে, এর ভিতরে মানে সুন্দরবন 16-ই বেস্ট।